सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। कोलकाता 23 अक्टूबर ठाकुरपुकुर में एक शख्स को पत्थर मारकर हिलाक कर दिया गया। ठाकुरपुकुर के मकन दास पल्ली में एक शख्स को पत्थर मारकर हिलाक कर दिया गया। पुलिस को जब इत्तला मिली तो वो वहाँ पूरे कमक के साथ पहुँची और हिलाक शुदा को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए करीबी अस्पताल में भेज दिया। पुलिस के अफसरान जब इस कत्ल की जांच में उतरी तो कुछ मोतबर लोगों ने यह बताया कि मकतूल गौतम घोष जो फितरतन शराबी था और कुछ उबास लोगों से इसकी पुरानी दुश्मनी चल रही थी। जब एक दिन दुकान पर बैठा था तो कातिल ने भारी पत्थर उसके सर पर दे मारा, जिसके ज़र से वो जांबर ना हो सका और वहीं तड़प कर अपनी जान दे दी। इसके बाद वो कातिल वहाँ से फरार हो गए। पुलिस जान तोड़ कोशिश करके उसे ढूंढने में लगी है, जबकि जाए वारदात पर स्नीपर कुत्ते भी लाए गए हैं। छोटा साढ़े छोटा नागाद ठाकुरपुकुर थानाয় खबर आसे कि एखाने एक बडी पड़े आछे जेखाने ब्लिडिंग इंजरी देखा जाच्छे। तो थानार पुलिस एसे एखाने बडिटाके रिकवर करे एवं बडिके पाठानो हयेछे पोस्टमर्टमेर जन्य। इंजरी किसेर जन्य हयेछे ना हयेछे सेटा पोस्टमर्टमेर परे बोझा जाबे। एमनी आइडेंटिफाई हयेछे ओनार नाम हच्छे गौतम घोष, अराउंड 35-40 years old and he was a rickshaw puller. এখন আমরা তদন্ত চালাচ্ছি কি আছে না আছে। পোস্টমর্টম রিপোর্ট এলে তারপরে তদন্ত আর মাথায় রয়েছে সাইডে কানে রয়েছে, হতে পারে ইট দিয়ে বা কোনো অন্য এরকম কোনো জিনিস দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, আমরা এটাই সাসপেক্ট করছি। বাকি পোস্টমর্টম এলে আমরা দেখব। সেটা তো এখন প্রিলিমিনারি বলতে পারবো না। ঠিক আছে, ওকে। ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা আমি বলতে পারবো না, কিন্তু সন্ধ্যেবেলা আমার সাথে কথা বলে গেছে। ওই হেঁটেই গেল এখান দিয়ে। এবারে চাইলো বুঝলে, বলে মা রাতে তো রোজ খাবার দিয়ে আসি আমি। দিদি খাবার দিয়ে গেলে রেখে দেবে, আমি খাবো এসে। তারপর কি হয়েছে? তারপর রাতে তো আসিনি সারা রাত। ঘুম থেকে উঠে শুনছি তোমার ভাই মারা গেছে। এই জামাই ছেলে বাবু আছে, ও বলবে। তারপরে আমার এই বোমা। ওর সাথে কোনো শত্রুতা আছে কি? ওর সাথে কার সাথে শত্রুতা নেই, এরকম বলে কেউ নেই। ও এমনি খুবই ভালো ছেলে, একটু নেশা করতো। ভাইয়ের নাম কি? গৌতম। ভাইয়ের নাম গৌতম কি? আমার ছেলের নাম গৌতম। কি গৌতম কি? গৌতম ঘোষ। বিয়ে করেছিলেন উনি? না, কি করতো এমনি? কি করতো? এমনি রিক্সা চালাতো। এমনি মুটে যা কাজ পেতো করতো, মানে বসে থাকতো, যখন যা পেতো করতো। অপরাধীর কি শাস্তি চান? হ্যাঁ, শাস্তি চাই 100 বছর। আমার ভাই যেরকম মেরেছে এরকম শাস্তি চাই। ধাক্কা দিয়ে ফেলে দিতি, তাও ছিল এরকম করে টুকরো করে আমার ছেলেকে এরকম করে মেরেছে কেন? কি দেখলেন? আমি তো কিছুই দেখিনি। আমি সকালবেলা উঠে শুনছি যে এরকম আমার মেয়েকে যে স্কুলে নিয়ে যায় সে ওখানে মার্ডার হয়ে গেছে। তারপরে গিয়ে দেখলাম ওই দোকানটার ভিতরে অনেক রক্ত পড়ে আছে। তা আমি সে সময় কাজে যাবো বলে বেরোচ্ছি, আমার আর ইচ্ছা হলো না, আমি কাজ থেকে চলে এলাম। এটাই দেখলাম, কারণ সন্ধ্যে 7টার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছিল যে রিঙ্কি তুই স্কুলে যাবি না? বললো কাকু ভাইফোঁটার পরে আমি যাব। এইটুখানি কথা হয়েছে। সেটা কিরকম ছিল? সেটা খুব ভালো ছিল। যেটা যে যা বলতো সেটা শুনতো, করতো। কোনো সময় কোনো রকম কারোর সাথে আমি দেখিনি। এমনি বন্ধু বান্ধবের মধ্যে হয়তো থাকলে সেটা ঝগড়াঝাটি অশান্তি হতো, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু সবার কথাবার্তা বা সব কিছুই শুনতো। এটা ভালো বলে আমি তো আমার মেয়েকে স্কুলের জন্য রেখেছিলাম না। তাহলে তো আমার মেয়ের যদি কোনো রকম ওর কোনো দেখতাম, তাহলে তো আমার মেয়েকে আমি আজ যে 6 মাস ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, তাহলে তো আমি বুঝতে পারতাম না। কি করতো? রিক্সাই চালাতো। এমনি যখন যা কাজ পেতো করতো। আপনার নাম? আমার নাম রত্না হালদার, আমার বাড়িও এখানে।